আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কিয়ামতের আগে একটা বড় আলামত দেখা যাবে। আলামতটা কি? আত-তাসলিমুল খাস। মানুষ বেছে বেছে মানুষকে সালাম দিবে, জবাবটাও বেছে বেছে হবে। এই জামানাটা চলতেছে এখন, মনে করেন প্রতিযোগিতার জামানা। কি জামানা? এই জামানা চলতেছে অহংকার দেমাগের জামানা। এই জামানা হচ্ছে একজনকে ঠগায় আরেকজন কিভাবে বড় হতে পারবে সেই জামানা। ঠিক কিনা ভাইরা? কেন বলেছেন এই কথাটা? বলার একটা উদ্দেশ্য আছে, খুব খেয়াল করবেন। আমি যখন বক্তা, আমি যখন খতিব, এই যে হুজুর বসে আছেন, মুফতি সাহেব মানুষ, ওনাদেরকে যখন রাস্তায় দেখে অনেকে সালাম দেয় মানুষে। এই যে মেয়র সাহেব কি নূর আলম ভাই, ওনারা যখন দেখে কেউ রাস্তায় 5G গতিতে সালাম দেয়। এমপি সাহেবকে দেখলে তো কোনো কথাই নাই। একই মানুষ জীবনে কোনো রিক্সাওয়ালা ফকির মিসকিনকে সালাম দিতে চায় না। কথা বলেন না কেন? কারণ কি? এই গরিব মানুষগুলোকে এরা মানুষই মনে করে না। কারা? যাদের ভিতরে অহংকার আছে, দেমাগ আছে, তাকাব্বুরি আছে, পকেটে পয়সার গরম আছে। ঠিক কিনা? কিন্তু আমার নবী ছোট বড়, ধনী গরিব, আবাল বৃদ্ধ বনিতা এগুলো খেয়াল করতেন না, সবাইকে সালাম দিতেন। এই জন্য নবীজি বলেছেন আফসুস সালাম, সালামটা বেশি বেশি দাও, ভালোবাসা বাড়িয়ে দিবেন আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। বলেন সুবহানাল্লাহ। সুন্দর করে জবাব দেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মাশাআল্লাহ, এবার হয়েছে। কিন্তু ওয়া আলাইকুম না, বলবেন ওয়া আলাইকুমুস সালাম। সবাই বলেন তো ওয়া আলাইকুমুস সালাম। আবার বলেন মাশাআল্লাহ, এবার হয়েছে। আজকে বেসিক্যালি আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব, সে আলোচনায় যাব, তার আগে কয়েকটি কথা বলে নিই। এই যে প্রথম বার্ষিকী ওয়াজ মাহফিল যে বাচ্চাগুলো আজকে আয়োজন করেছে, আমার যুবক ভাইরা, কিশোর ভাইরা, আপনারা খুশি না বেজার? এই ছেলেগুলো কিন্তু চাইলে গান বাজনার আয়োজন করতে পারতেন। সেখানে আল্লাহকে ভালোবেসে, নবীকে ভালোবেসে যারা কোরআনের ময়দান কায়েম করেছে, কোরআনের মঞ্চ তৈরি করেছে, আর যাই হোক, এই সন্তানগুলো আজকে ভালো সন্তানের পরিচয় দিয়েছে, আল্লাহওয়ালার পরিচয় দিয়েছে। আল্লাহ তাআলা প্রত্যেকটা যুবককে খালিদ বিন ওয়ালিদের মতো কবুল করুন, বলুন আমিন। অনেক সময় মুরব্বীরা সাপোর্ট করে, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে এই ধরনের আয়োজন কোনো যুবক যখন করে, মুরব্বীরা সহ্য করতে পারে না। কারণ কি? আমরা পারলাম না, তোরা পারলি কেমতে? কথা বলেন না কেন? পারলে ভালো কাজে ওয়াতাআওয়ানু আলাল বিররি ওয়াত্তাকওয়া, ভালো কাজে সহযোগিতা করবেন। যদি না পারেন চুপচাপ থাকবেন, কিন্তু বাধা দিবেন না, কারণ এই যুবকরাই আগামীর বাংলাদেশ। ঠিক কিনা? এই যুবকদের মাধ্যমে আল্লাহর জমিনে দ্বীন কায়েম হবে, এই যুবকদের মাধ্যমে ইসলামের বিধান কায়েম হবে, এই যুবকদের মাধ্যমে আল্লাহর নবীর সম্মান ইজ্জত রক্ষিত হবে। যখন এই যুবক ঠিক থাকবে, এলাকা ঠিক থাকবে, পৌরসভা ঠিক থাকবে, টাঙ্গাইল ঠিক থাকবে, রাষ্ট্র ঠিক হয়ে যাবে। ঠিক কিনা মুসলমান? আর যদি এই যুবকদেরকে আপনারা এখনই গাইডলাইন না করেন, ওই যে আইতেছে 3 দিন পরে বিশ্ব ভালোবাসা দিবস, ভালোবাসার ঠেলায় সব খসে যাবে। কথা বলেন না কেন? সুতরাং যুবকরা যে আয়োজনটা করেছে, আমরা সবাই যুবকদের জন্য একবার দোয়া করি, আল্লাহ তাআলা এই যুবকগুলোকে দ্বীনের জন্য কবুল করুন। জোরে সোরে বলেন আমিন। টাঙ্গাইল আর কুমিল্লা আমার মাহফিল থেকে সবচেয়ে বেশি, যাতায়াত ভালো, এই জন্য নিয়েও বেশি। একটা কথা আপনাদেরকে বলি, আপনাদের পালস মোটামুটি আমার জানা আছে। এই টাঙ্গাইলের সবচেয়ে বড় সমস্যা যে জিনিসটা, মানুষ বিবেক দিয়ে নেয়, আকল দিয়ে না, জ্ঞান দিয়ে না, মানুষ আবেগ দিয়ে যেটা ভাল লাগে অনেকে এটাই আমল করে বসে। বুঝছেন? বাপদাদা গান বাজনা করতো, এখন নিজেরা বলতেছে আমার আব্বাই কি ভুল করছে, এই জন্য হেও করে। আছে না নাই? ওই কয়দিন আগে এক মাহফিল করছে আপনাদের পেছনে, রাস্তা দিয়ে আসতেছি, যে লালন শাহর মতো, লালন শাহ আছেন একজন ফকির, এবারটার মধ্যে একটা ছবি ঝুলাইয়া দেখি কি মাজারের মতো বানায় রাখছে। করবেন না এগুলো, আল্লাহ বুঝদান করুক, আমিন বলেন। ভালো কাজ যারা যুবক আজকে করেছে, এদেরকে সমর্থন আমাদের প্রত্যেকের দেওয়া উচিত। যারা আয়োজন করেছে, নতুন করে যারা আসবেন, আপনারা পেছনে বসবেন। যেখানে কথাটা যেই জন্য আপনাদেরকে বলতেছি, ভালো কাজে যদি সহযোগিতা না করে বারণ করেন, প্রতিবন্ধকতা তৈরি করেন, আল্লাহর আদালতে আপনারা দাঁড়াইতে হবে। কিছু লোক আছে গীবত কমিটির সভাপতি, মাহফিলে আসে না, কিন্তু চায়ের দোকানে বসে বসে গীবত করতেছে। এই পোলাপান কি করছে না করছে, এগুলো করব না। আমরা সব সময় পজিটিভলি সবকিছু চিন্তা করবো। আল্লাহ তৌফিক দান করুক, আমিন বলেন।
একজন মানুষ প্রতিদিন 23,040 বার চোখের পাতা ফেলে বিনা চার্জে, যিনি এই পলক ফেলানোর তৌফিক দিয়েছেন তিনি কে? সুবহানাল্লাহ কোন। একটা হৃদপিণ্ড আল্লাহ আপনাকে দিয়েছে, হৃদপিণ্ডটা প্রতিদিন 1 লক্ষ বারের বেশি স্পন্দন দিচ্ছে। যেদিন আপনার হৃদপিণ্ডের স্পন্দন বন্ধ হয়ে যাবে, আপনার নামের শুরুতে মরহুম বসে যাবে, মানুষ আপনাকে লাশ বলবে, ঠিক না? পেটের মধ্যে গরুর গোস্ত, মাছ, ডিম, রসগোল্লা, চমচম ঠাইসা ঢুকায় দিচ্ছেন, কেমনে হজম হয়? আল্লাহ তাআলা এই পেটটার মধ্যে প্রতিদিন 2 লিটার অ্যাসিড উৎপাদন করে, যে অ্যাসিডটা আপনার খাবারটাকে হজম করছে। জোরে সোরে বলেন সুবহানাল্লাহ। বেঁচে থাকার জন্য আল্লাহর কাছ থেকে আপনি প্রতিদিন ফ্রি অক্সিজেন নিচ্ছেন 1.4 কিউবিক মিটার, যেটার বর্তমান বাজার দর যদি হসপিটাল থেকে আপনাকে কেনা লাগতো প্রতিদিন 24,000 টাকা বিল দেওয়া লাগতো, তার মানে আল্লাহর কাছ থেকে প্রতি মাসে আপনি ফ্রি অক্সিজেন নিয়েছেন প্রায় 7,20,000 টাকার। তো আমার কিউরিসিটি জন্মালো, 60 বছর যদি একজন মানুষ হায়াত পায়, আল্লাহর কাছ থেকে কি পরিমাণ ফ্রি অক্সিজেন নিয়েছে হিসাব করে দেখলাম প্রায় 54 কোটি টাকার। আল্লাহু আকবার কর না। এবার আপনারা বলেন, এই জমিনের মালিক কে? আসমানের মালিক কে? গোলামি দাসত্ব হবে কার? সে আল্লাহর কোরআনের কথা যেখানে হবে সেখানে মুমিন ঘরের মধ্যে কাঁথা কম্বল নিয়ে বসে থাকতে পারে না। কোরআনের মঞ্চে, কোরআনের ময়দানে আল্লাহকে খুশি করার জন্য সবকিছু বর্জন করে মুমিন চলে আসবে, ঠিক কিনা ভাইরা? যারা এসেছেন আসমান থেকে কিছু ফেরেশতা নেমে আপনাদের উপরে রহমতের ডানাগুলো বিছিয়ে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আর আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফেরেশতারা আরামের ঘুমকে হারাম করে যে মানুষগুলো এই কনকনে শীতের মধ্যে খড়খুঁটার উপরে বসে আছে, মানুষগুলো তো মূলত কি করে? ফেরেশতারা তখন বলে, আল্লাহ, এই মানুষগুলো আপনার কোরআনের কথা শুনছে, আল্লাহ এই মানুষগুলো আপনার নবীজির সুন্নাহের কথা শুনছে, এই মানুষগুলো দুনিয়ার সব কাজ থেকে বিরত থেকেছে শুধুমাত্র আপনাকে ভালোবেসে, আপনার কোরআনকে ভালোবেসে। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলেন, এই মানুষগুলোকে আল্লাহরে কখনো দেখছে? আল্লাহ, কখনো এই মানুষগুলো আপনারে দেখে নাই। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফেরেশতারা এই মানুষগুলো যদি আল্লাহ রাব্বুল আলামিনকে দেখতো কি করতো? ফেরেশতারা তখন বলে, আল্লাহ, এই মানুষগুলো যদি আপনারা দেখতো, আপনার গোলামি, আপনার দাসত্ব আরো বেশি বেশি করতো, আপনার ইবাদত বন্দেগী বেশি বেশি করতো। আল্লাহ তখন বলে, এই মানুষগুলো মূলত কি চায়? মানুষগুলো মূলত কি চায়? ফেরেশতারা তখন বলে, আল্লাহ, এই মানুষগুলো জাহান্নামের আযাব থেকে মুক্তি চায়, এই মানুষগুলো জান্নাতে যাইতে চায়। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলেন, ফেরেশতারা তোরা সাক্ষী থাক, তোরা সাক্ষী থাক, এই কনকনে শীতের মধ্যে আরামের ঘুমকে হারাম করে ল্যাপ কাঁথা কম্বল বর্জন করে যারা খড়খুঁটার উপরে বসে বসে কোরআনের ময়দানে কোরআনের কথা শুনলো, আমাকে ভালোবেসে, আমার নবীকে ভালোবেসে, আমি আল্লাহ রাব্বুল আলামিন বিশুদ্ধ নিয়তের এই মানুষগুলোর জীবনের গুনাহ খাতাগুলি মাফ করে দিলাম। লাভ না ক্ষতি? শেষ পর্যন্ত কে কে থাকবেন আল্লাহর হাতটা তুলে দেখান দেখি, 1-1.5 ঘন্টা। লিল্লাহি তাকবীর। হাতটা নামান, আল্লাহ কবুল করুন, বলুন আমিন। নবীজি মেরাজে গিয়েছিল গত রাত্রে, কালকে গেছে না শবে মেরাজের রাত? হ্যাঁ, প্রত্যেকটা জিনিসের কিন্তু একটা উদ্দেশ্য আছে। মেরাজে যে আল্লাহর নবীকে আল্লাহ তাআলা নিয়ে গিয়েছিলেন, 14 দফা কর্মসূচি দিয়েছিলেন। কয় দফা? নির্বাচনী ইশতেহার হয় না অনেক সময়, মেয়ররা দেয়, সরকার দেয়, পার্লামেন্ট মেম্বার দেয়। তো আল্লাহ রাব্বুল আলামিন এই মেরাজে যে নবীজিকে নিয়েছেন, এই মেরাজের মধ্যে আল্লাহ তাআলা 14টা কর্মসূচি নবীজিকে দিয়েছিলেন, যেগুলো আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের সূরা বনী ইসরাইলের মধ্যে উল্লেখ করেছেন। বলুন সুবহানাল্লাহ। এই 14 দফা কর্মসূচিতে আমরা ঢুকবো তার আগে একটা কথা বলে নিই। একটা আয়াত তেলাওয়াত করেছি, আয়াতটি হচ্ছে সূরা আল বাকারার 245 নম্বর আয়াত। কি বলছে আল্লাহ তাআলা? দুনিয়ার জিন্দেগিতে আপনি যখন বিপদে পড়ে যান, মানুষের কাছে আপনি ঋণ চান, ভাই 10,000 টাকা দেন না, 3 দিন পরে শোধ করে দিব। ভাই ক্ষুধার যন্ত্রণা সহ্য হচ্ছে না, দেন না একটু খাবারের ব্যবস্থা করে। ভাই রাস্তা নাই, একটু রাস্তা নির্মাণ করে দেন না। এরকম কিন্তু অনেক সময় হয়। আল্লাহ তাআলা আপনার কাছে কিছু জিনিস চাচ্ছে। বাপ মা যদি চায় আপনি দেন পৃথিবীর উপকরণ, আল্লাহ যদি আপনার কাছে কোনো জিনিস চায় দিবেন না? ইনশাআল্লাহ বলেন না। কি চাচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন? খেয়াল করেন, মান যাল্লাযী ইউকরিদুল্লাহ করদান হাসানান ফায়ুদাইফাহু লাহু
أضعافا كثيرا والله يقبض ويبسط وإليه ترجعون আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনকে ঋণ দিবে, আল্লাহ রাব্বুল আলামিন তারে দ্বিগুণ বদলা দিবেন, 3 গুণ বদলা দিবেন, বহু গুণ বদলা বাড়ায় দিবেন। কি বদলা? কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষগুলোর জন্য চূড়ান্ত জান্নাতের ফয়সালা করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। এক শ্রেণীর মানুষ কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের বিচারিক আদালতে দাঁড়াবে। আবার আল্লাহ বলবে, গোলাম, এই যে দরজাগুলো দেখছি সেই দরজাগুলো কিসের দরজা? মানুষগুলো তখন বলবে, আল্লাহ এই দরজাগুলো জান্নাতের দরজা। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবে, গোলাম জান্নাতের মধ্যে কে যাইতে তোর মন চাই? মানুষগুলো তখন বলবে, আল্লাহ জান্নাতে যাওয়ার জন্য তো অনেক চেষ্টা দুনিয়ার জিন্দেগিতে চালিয়েছি, আল্লাহ যদি জান্নাতের মধ্যে যাইতে দেন তাহলে তো ভালোই হয়। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবে, গোলাম যা যা যা, জান্নাতের যেই দরজা দিয়ে খুশি সেই দরজা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতে চলে যা। মানুষগুলো অবাক হয়ে যাবার বলবে, আল্লাহ দুনিয়ার জিন্দেগিতে কি এমন কাজ করেছিলাম যার জন্য আজকে জান্নাতের ফয়সালা করলেন? আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবে, দুনিয়ার জিন্দেগিতে তুই আমার ঋণ দিয়েছিলি তার জন্য আজকে জান্নাতের ফয়সালা করলাম। মানুষগুলো বুঝবে না, ও আল্লাহ জীবনে তো আপনারা দেখেই নাই, কেমনে আপনারা ঋণ দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, গোলাম তোর বাড়ির পাশে যে মানুষটা অভুক্ত ছিল তার জন্য যে খাবারের ব্যবস্থা করেছিস, তার জন্য যে হাঁটা চলাচলের রাস্তা নির্মাণ করেছিস, তার অসুস্থ ছিল স্ত্রী, তাকে সহযোগিতা করার জন্য 20,000 টাকা বিনা সুদে ঋণের ব্যবস্থা করে দিয়েছিস। ওই মাখলুকগুলোর প্রতি ইহসানটাকে আল্লাহ আমি নিজে ইহসান হিসেবে গ্রহণ করেছি। আমার জন্য মসজিদ বানিয়েছিস, মাদ্রাসা নির্মাণ করেছিস, আমার জন্য মানুষকে খাবার দাবার খাওয়িয়েছিস। আমি আল্লাহ রাব্বুল আলামিন এইগুলোকে ঋণ হিসেবে গ্রহণ করে তোদের জন্য জান্নাতের ফয়সালা করে দিয়েছি। জোরে বলেন না সুবহানাল্লাহ। মানুষগুলো তখন কল্পনা করবে আর বলবে, আল্লাহ যদি আগে জানতাম তাহলে আরো বেশি বেশি এই কাজগুলো করতাম। এই এলাকায় তো একটাও সুদখোর নাই, আসেনি? বিনা সুদে গায়ের জ্বরও দিতে চায় না। কথা বুঝেন নাই? যদি বলা হয় গায়ে 104 ডিগ্রি জ্বর, ভাই আপনার এখান থেকে 10 ডিগ্রি আমারে দেন, আগামীকাল 12 ডিগ্রি দেওয়া লাগবে, কিন্তু টাকা তো দূরের কথা। এইরকম চামুন্ডা মার্খা যেগুলো সুদখোর আছে, আল্লাহর জান্নাতে এগুলো জান্নাত কোনোদিন যাইতে পারবে না যদি তওবা না করে মরে। ঠিক কিনা ভাইরা আমার? হারাম। শুনেন, আপনাকে কষ্ট দেওয়ার জন্য বলছি না, প্লিজ কলিজার টুকরারা, কিন্তু সত্য কথাগুলো, হক কথাগুলো যদি না বলি আল্লাহর কাছে আমাকেও দায়ী থাকতে হবে, কারণ এই চেয়ারটা এখন আমার কাছে আমানত। ঠিক কিনা? কিছু মুরব্বী আছে যদি বলে কাকা 3,000 টাকা দেন না, রোববার আসরের আগে দিয়ে দিব, দূর বেটা খালি দেখা হলে টাকা টাকা করো। কাকা রোববারে 3300 দিব, দূর টাকা কি পকেটে থাকে, চল বাড়িতে চল। কথা বলেন না কেন? যখন 3,000 চাইলো তখন টাকা নাই, আর এখন 3300 চাইছে, এখন টাকা কি পকেটে থাকে, চল বাড়িতে চল। তখন ফরফরা বুথ থেকে টাকা বাইর হচ্ছে। ঠিক কিনা? এরপর আবার বলতেছে কাকা আর লাগবে নি, টাকা না ছিল না, এখন বাইর হইলো কেমনে? তো চাষির আছে না আবার 3,000 আছে। প্রিয় ভাইরা আমার, খেয়াল করে দেখেন, এই দুনিয়ার জিন্দেগিতে এই জন্য আল্লাহর নবী বলেছেন কিয়ামতের আগে মসজিদগুলো মুসল্লিতে ভরপুর হবে, কিন্তু ইমানদার পাওয়া যাবে না। প্রকৃত ইমানদারের বড় অভাব। বাপ ছিল মুসলমান, দাদা ছিল মুসলমান, মার পেট থেকে জন্ম নিয়েছি, মা ছিল মুসলিমা নারী, এই জন্য অটো মুসলমান হয়ে গেছে। এই জন্য ঈমানের কদর আমরা করতে জানি না। সাহাবীদের মতো ত্যাগ তিতিক্ষা সাধনা পরিশ্রম করে যদি ইসলাম কবুল করতে হইতো, ইসলামের জন্য যদি প্রত্যেকটা মানুষের বুকের তাজা রক্ত ঢালা লাগতো, তাহলে আমরা তখনই ইসলামের কদর করতে পারতাম। ঠিক কিনা? এই জন্য আমার অনেক ভাইরা আছে নামাজ পড়া ফরজ, রোজা করা ফরজ, হজ করা ফরজ, এগুলো জানে, আবার আল্লাহ যে বলছে সুদ খাওয়া হারাম এটা মানে না, তার মানে কিছু মানলো কিছু মানলো না।
যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে নামাজকে ফরজ করেছে, রোজাকে ফরজ করেছে, হজকে যাকাতকে ফরজ করেছে, ওই আল্লাহ বলতেছে বাপ মার খেদমত কর, ওই আল্লাহ বলছে শিরিক করিস না, ওই আল্লাহ বলছে মুসাফিরদের টেক কেয়ার কর, ওই আল্লাহ বলছে আত্মীয়তার সম্পর্ক রক্ষা কর, ওই আল্লাহ বলছে ঋণ দিলে বিনা সুদে দে, ওই আল্লাহ বলতেছে মানুষের কাছে কখনো জিনাহের দৃষ্টিতে লোলুপ দৃষ্টিপাত করিস না, ও আল্লাহ বলছে কখনো জিনা ব্যভিচার লিপ্ত হইস না। আল্লাহু আকবার বলেন। এক শ্বাসে যে নামগুলো বললাম, পাপের কথা বললাম, প্রত্যেকটা পাপের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন মেরাজের রাতে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিক নির্দেশনা দিয়েছেন। কোরআনুল কারীমের 15 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা দেখেন, এই যে 3 নম্বর পৃষ্ঠাটা, এই পৃষ্ঠা 3 নম্বর এবং 4 নম্বর পৃষ্ঠা আল্লাহ তাআলা 14টা কর্মসূচি ঘোষণা করে দিয়েছেন। জোরে সোরে বলেন সুবহানাল্লাহ। বানানো গল্প কিচ্ছা করার জন্য এখানে আসি নাই। যতক্ষণ কথা চলবে নিট অ্যান্ড ক্লিন কোরআন সুন্নাহর কথা চলবে। আল্লাহ তৌফিক দান করুক, আমিন বলেন। এলাকার মধ্যে কিছু চামার আছে, চামার মুখ খারাপ করে বললাম, নিজেরা নামাজ পড়ে না, আরেকজন যে নামাজ পড়তেছে এটাও সহ্য করতে পারে না। বুঝেন নাই কথা? নিজে মাহফিল করে না, আরেকজন মাহফিল করছে, সহ্য করতে পারে না। নিজে মাদ্রাসা বানাইতে পারে না, আরেকজন মাদ্রাসা বানাচ্ছে, সহ্য করতে পারে না। নিজে দাড়ি রাখে না, আরেকজন দাড়ি রাখা শুরু করছে, এটাও সহ্য করতে পারে না। আগে কিছু যুবক দাড়ি রাখতো না, এখন রাখা শুরু করছে। কিছু মুরব্বী আছে বাঁকা চোখে তাকায়, কে কি জামাত নামাতে যোগ দিছে নাকি? কথা বলেন। আগে টাকনুর নিচে কাপড় পরতো, এখন টাকনুর উপরে পড়া শুরু করছে। কি রে, কি হেফাজত বা জামাত টামাত হইলো কিনা, জেএমবিতে যোগ টোক দিছে কিনা? কথা বলেন ঠিক কিনা? আগে টুপি পরতো না, এখন টুপি মাথা থেকে নামায় না। এর মতি গতি তো ভালো দেখতেছি না। আল্লাহর কসম করে বলছি, কেউ যদি দাড়িকে বলে যে জঙ্গির দাড়ি, কেউ যদি টুপিকে বলে জঙ্গির টুপি, কেউ যদি পাঞ্জাবিকে বলে জঙ্গির পাঞ্জাবি, 1000 বার এই জঙ্গের পোশাক পরতে রাজি আছি, নবের বিপক্ষে অবস্থান আমরা নিতে রাজি নয়, ঠিক কিনা? যারা এগুলো বুঝে শুনে করে এরা মূলত মুরতাদ হয়ে যায়। কি হয়ে যায়? কারণ নবীজিকে কটাক্ষ করলো, নবীজি সুন্নাহকে কটাক্ষ করলো, ঠিক কিনা? আয়াতটা যখন নাজিল হয়েছে, কোন আয়াত? ওই সূরা বাকারা 245 নম্বর আয়াত। আপনারা যেমন ঠেস মেরে মেরে হুজুরদের কথা বলেন, ইহুদি কোনা থেকে দাঁড়ায় আবু বকর বলছে, কি রে আবু বকর? কয় কি হইছে? কয় শুনলাম একটা আয়াত নাকি নাজিল হয়েছে তুমগো উপরে। কয় হ। কয় মানজাল্লাযী ইউকরিদুল্লাহ করদান হাসানা, তোমার আল্লাহ দেখি ঋণ চাইছে শুনলাম। কয় হ শুনছিস, ঠিকই শুনছিস। কয় এইটা আবার কেমন আল্লাহ? এই আল্লাহ দেখি ফকির মিসকিন। নাউজুবিল্লাহ। বাড়িতে যায় বলেন, আমার আল্লাহ কি ফকির? ঋণ চাইছে কি? জান আর মাল, যেখানে আল্লাহর জন্য যেভাবে প্রয়োজন। কিন্তু ইহুদি আয়াতের অপব্যাখ্যা করতেছে। এবার আবু বকর বললেন, ইহুদি আমার আল্লাহ রাব্বুল আলামিন জামার কাছে ঋণ চেয়েছে, টাকা চাই নাই, পয়সা চাই নাই। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন আমাদেরকে, আল্লাহ যে ঋণ চেয়েছেন এর মানে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যেখানে টাকার প্রয়োজন সেখানে টাকা খরচ করবেন, যেখানে মালের প্রয়োজন সেখানে মাল ঢালবেন, যেখানে জানের প্রয়োজন সেখানে জান দিবেন, যেখানে খুনের প্রয়োজন, রক্ত ঢালার প্রয়োজন সেখানে রক্ত ঢালবেন। আল্লাহর জন্য যখন যেখানে যেভাবে প্রয়োজন সেভাবে নিজেকে মেলে ধরবেন। আল্লাহ রাব্বুল আলামিন সেই জিনিসগুলোকে ঋণ বুঝিয়েছেন, বলুন সুবহানাল্লাহ। দ্বিতীয়বার আবার ইহুদি বলছে, আবু বকর তোমার আল্লাহ ফকির। আর একটা বার যদি আমার আল্লাহকে ফকির বলি, আমি আবু বকর কিন্তু হাত গুটিয়ে বসে থাকবো না। তৃতীয়বার আবার বলছে তোমার আল্লাহ ফকির। এবার যাইবি কই? ডান হাতটা তুলে আবু বকর কই সেই ইহুদির একটা থাপ্পড় বসায় দিয়েছে, বলুন আল্লাহু আকবার। এবার ইহুদি গালের মধ্যে হাত দেয়া আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন। যাওয়ার পরে বললেন, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওগো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে তো নবীকে নবী হিসেবে মানে না, ইহুদি ধর্মের অনুসারী। কি শিখান আপনি? কি শিখান আপনি? কয় কি হয়েছে? কয় আপনার ইহুদিরা তো আমাদেরকে ধরে আপনার সাহাবীরা তো ধরে ধরে মারে। কে মারছে তোরে? কয় আপনার আবু বকর মারছে। আল্লাহর নবী বললেন, আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না, আমার আবু বকর মারতে পারে না। তুই যদি ওমরের ব্যাপারে বলতে আমি বিশ্বাস করতাম, আলীর ব্যাপারে বললেও বিশ্বাস করতাম, ওসমানের ব্যাপারে বললেও বিশ্বাস করতাম। নরম মেজাজের আবু বকর, ওরে আমি চিনি, ও কাউরে অন্যায়ভাবে মারতে পারে না। কয় ডাকেন আপনার আবু বকরকে। আল্লাহর নবী ডাকলেন, আবু বকর কি শুনলাম, কি শুনলাম? তুমি নাকি ইহুদিরে মারছো? আল্লাহর নবী এই জালেম এমন একটা অন্যায় করেছে যে অন্যায়ের কারণে আমি তার মারতে বাধ্য হয়েছি।
কি অন্যায় করেছে? আমার আল্লাহকে একবার না দুইবার না, মানজাল্লাযী ইউকরিদুল্লাহ করদান হাসানা আয়াতের অপব্যাখ্যা করে আল্লাহ যে ঋণ চাইছে এজন্য তিনবার ফকির বলে গালি দিয়েছে। ওগো নবীজি, ওই জানেন যদি আমার গালি দিত আমি কিচ্ছু বলতাম না, আমার বাপ মারা গালি দিলেও আমি কিচ্ছু বলতাম না, কিন্তু আমার সামনে আমার আল্লাহকে ফকির মিসকিন বলবে, আল্লাহর কসম আমি আবু বকর হাত গুটে বসে থাকতে পারি না, সহ্য করতে পারি না, ঠিক কিনা? আল্লাহরে গালি দিলে আপনার কলিজা আগুন জ্বলে কি জ্বলে না? অনেকে মারামারি করার সময় বলে যে আমারে গালি দিচ্ছিস, যে আমার মার নাম তুলে গালি দিবি তো জিহ্বা টেনে ছিঁড়ে ফেলাবো, ঠিক কিনা? তা আমার মায়ের চাইতে আমার আল্লাহ বেশি প্রিয়, ঠিক কিনা ভাইরা আমার? তা আমার আল্লাহকে আমার নবীকে কেউ যদি কটাক্ষ করে, বুকে কেন কলিজায় কেন গোটা দেহটার মধ্যে হৃদপিণ্ডের মধ্যে আগুন জ্বলে যায়, ঠিক কিনা ভাইরা আমার? এই ইহুদি, তুই কি সত্যি আল্লাহরে গালি দিয়েছিস? না না, আবু বকর মিথ্যা কথা বলছে। আল্লাহর নবী বলছে, কি আবু বকর তুমি নাকি মিথ্যা কথা বলছো? ওগো নবীজি, আমি জীবনও মিথ্যা কথা বলি না। ঈমান আনার পর থেকে আবু বকরের জবান দিয়ে কোনোদিন মিথ্যা কথা বাইর হয় নাই। ওই ইহুদি মিথ্যা কথা বলছে। আল্লাহর নবী বলছেন, ও যে বলতেছে তুমি মিথ্যা বলতেছো। আবু বকর জবাব দিলেন, ওগো নবীজি, ঈমান আনার পর থেকে কখনো মিথ্যা বলি নাই। মেরাজের পরে সর্বপ্রথম আমি তো স্বীকৃতি দিয়েছিলাম, এই জন্যই তো আপনি আমার সিদ্দিক উপাধি দিয়েছিলেন। এবার আল্লাহর নবী চিন্তা করলেন, বিচার আমার করতেই হবে, কারণ কি যদি বিচার না করি, ফয়সালা সিদ্ধান্ত আমি না নেই, ইহুদি গোটা মদিনার বুকে ছড়ায় দিবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের গোত্রের লোক দেখে বিচার করে নাই। আল্লাহর নবীকে এবার ইহুদি বললেন, আপনি বিচার করেন। আবু বকর কিন্তু আমার মারছে। কই তুই কি সত্যি গালি দিস নাই? কয় না। আবু বকর আল্লাহর নবী বলছেন, আবু বকর ওই যে আল্লাহ রাব্বুল আলামিনকে ফকির মিসকিন বলে গালি দিয়েছে, তার কি কোনো প্রমাণ আছে? কগো নবীজি, ওই জায়গায় ছিলাম আমি, আর ছিল ইহুদি, আর তো কেউ ছিল না, প্রমাণ তো নাই, সাক্ষী আমি হাজির করতে পারবো না। আল্লাহর নবী বললেন, আবু বকর তুমি যদি সাক্ষী হাজির করতে না পারো, যেইভাবে তুমি থাপ্পড় দিয়েছো সেইভাবে তোমার একটা থাপ্পড় দিবে, বলুন নাউজুবিল্লাহ। আবু বকর জবাব দিলেন, নবীজি, আল্লাহ রাব্বুল আলামিনকে গালি দিয়েছে, এই কারণে তারে আমি থাপ্পড় মেরেছি। এটা যদি আমার অন্যায় হয়ে থাকে, ইহুদি আমারে থাপ্পড় কেন? আমার জীবনটাও যদি নিয়ে চলে যায়, আল্লাহর কসম আবু বকরের কলিজার মধ্যে বিন্দু মাত্র কষ্ট থাকবে না, বলুন আল্লাহু আকবার। বলেন, ও যা খুশি করুক। নবীজির চিন্তা হচ্ছে যদি বিচার না করে গোটা মদিনায় এই বদমাশ কিন্তু ছড়ায় দিবে। কথা বুঝছেন? যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই চেয়ারম্যান সাহেবের মতো আর কি। চেয়ারম্যান সাহেবরা অনেক সময় বিচার করলে নিজের লোকটোক হইলে বিপদে পড়ে যায়। হক কথা বা সত্য বিচার করলে অনেক মানুষ, যদিও চেয়ারম্যানের আত্মীয় অন্যায় করে নাই, তারপরেও বারবার ও নিজের লোক দেখা বুঝছি। কথা বলেন না কেন? নিজের লোক দেখা বিচার করে নাই, এরকম হয় কি হয় না? আবু বকর কিছু মনে করো না, ইহুদি যেভাবে তুমি যেভাবে থাপ্পড় মারছো, তোমার একটা থাপ্পড় বসা দেখ, শোধবোধ হয়ে যায়। ইহুদি তো এবার রেডি হচ্ছে, আজকে তোর একদিন কে আমার একদিন, মারবে কারে? আবু বকর রে। আবু বকর গালটা পাইতে দিছে, আর শাজিম থেকে দেখছেন যিনি, তিনি কে? আর আস্তে কোন আল্লাহ নামটা জোরে বললে গুনাহ হবে, জোরে বলেন মাশাআল্লাহ। জিবরিল আমিন এদিকে দেখ আমার হাবিব কি বিচার করছে। মুহূর্তের মধ্যে আমার হাবিবের কাছে গিয়ে হাজির হ, আর বল আবু বকরের পক্ষে দুনিয়ার কোনো সাক্ষীর প্রয়োজন নাই, আমি আল্লাহ রাব্বুল আলামিন আরশ আজিম থেকে আবু বকরের পক্ষে সাক্ষী হয়ে গেলাম। আর বল আবু বকরের গালটা যেন ইহুদির হাত স্পর্শ না করে। জিবরিল আমিন তো আসমান থেকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে নবীজির কাছে আসতে এলেঙ্গায় প্রায় 17 মিনিটের জ্যামে বসে থাকতে হয়। চোখের পাতা ফেলানোর আগে আল্লাহর নবীর কাছে এসে হাজির। ইয়া রাসূলুল্লাহ, কি খবরদার খবরদার, ইহুদির হাত যেন আবু বকরের গালে স্পর্শ না করে। আল্লাহ কিন্তু সব কিছু দেখছেন। কয় কি হয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন আমারে পাঠিয়েছে, আবু বকরের পক্ষে দুনিয়ার কোনো সাক্ষীর প্রয়োজন নাই। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই আবু বকরের পক্ষে সাক্ষী হয়ে গেছেন। বলুন সুবহানাল্লাহ। অগনবী জেনে না, 4 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠা। লাকাদ সামিআল্লাহু কাওলাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা ফাকীরুন ওয়া নাহনু আগনিয়া।
আমার আল্লাহ ফকির না, যারা আল্লাহ রাব্বুল আলামিনকে ফকির মিসকিন বলবে তারাই কুল কায়নাতের সবচেয়ে বড় বড় ফকির মিসকিন। আমার আল্লাহ ধনী। এই দুনিয়ার বুকে এমন কিছু মানুষ আছে, আগে ধনী ছিল না, গরিব ছিল, টিনওয়ালা বাড়ি ছিল, এখন ছাদ দিছে, 2 তলা 3 তলা বাড়ি হয়েছে। বিশ্বাস করেন, গরিব যখন ছিল তখন নামাজ কালাম ঠিক মতো পড়তো। আজকে ধনী হওয়ার পরে আল্লাহরে স্মরণই করে না। আর গরিব মানুষ আত্মীয় স্বজনগুলোর মানুষই মনে করে না, ঠিক কিনা? এগুলো মূলত অহংকারের প্রতিফলন। এগুলো কি অহংকার? এত করেন কেন? কেউ করবেন না। যে আল্লাহ টাকা দিয়েছে মুহূর্তের মধ্যে সে আল্লাহ কিন্তু ফকির বানায় দিতে পারে। সকালবেলার ধনী রে তুই ফকির সন্ধ্যা। কয়দিনের জিন্দেগি? মানুষকে মানুষ হিসাবে মূল্যায়ন করবেন ইনশাল্লাহ, বলেন। মেরাজে নবীজি যখন গিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন যে 14 দফা কর্মসূচি দিয়েছিলেন, এর মধ্যে গুরুত্বপূর্ণ একটা আয়াত আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলের মধ্যে উল্লেখ করেছেন, ওয়া আতিদাল কুরবা হাক্কাহু ওয়াল মিসকিনা ওয়া ইবনাস সাবিল। আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আত্মীয়তার হক আদায় করো। তোমার বোন আছে, তোমার ভাই আছে, তোমার আত্মীয় স্বজন যারা আছে আশপাশে, দূরবর্তী আত্মীয়, নিকটবর্তী আত্মীয়, সব আত্মীয় স্বজনের সাথে ভালো আচরণ করো, তাদের খোঁজ খবর রাখো। খেয়াল করে দেখেন, এই এলাকার অনেকেই হয়তো বা বিসিএস ক্যাডার হয়েছে, অনেকেই ভালো ভালো পর্যায়ে গিয়েছে, আজকে ঢাকা সিটির মধ্যে ভালো ভালো জায়গায় ফ্ল্যাট করেছে, বাড়ি করেছে। যে এলাকার পানি খাইলে, গাছের ফল খাইলে, মাটি ব্যবহার করলে, এই এলাকায় বড় হলে, এখন ঢাকায় তুই বড় হুমরা সুমরা হয়েছিস। ও ভাই, এলাকারও তো তোর উপরে একটা হক আছে। সারা বছরে 2,000 টাকা ও এলাকার জন্য খরচ করে না, আছে না নাই? এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার মধ্যে কি বলছেন? ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এই আয়াতের শেষাংশে আল্লাহ রাব্বুল আলামিন বলছে, ওয়াল জারিদিল কুরবা ওয়াল জারিল জুনুবি ওয়াস সাহিবি বিল জামবি ওয়া ইবনিস সাবিল। নিকট আত্মীয়, দূরবর্তী আত্মীয়, কেউ কেউ আত্মীয় আছে ব্লাড কানেক্টেড, কোন আত্মীয় আছে ব্লাড কানেক্টেড না, কিন্তু একটু দূরের, আছে না নাই? আমাদের সমাজের টেন্ডেন্সি এখন কি দেখেন, আপন চাচাতো ভাইয়ের মেয়ের বিয়ে, পয়সাওয়ালা ধনী যদি কেউ হয়ে যায় আর বড় সড়ো যদি অনুষ্ঠান করে, দেখবেন বিয়ের দাওয়াতের ক্ষেত্রে প্রথমেই যেগুলো মালওয়ালা টাকাওয়ালা এগুলোর আগে বাইছা বাইছা দাওয়াত দেয়। কথা বলেন না কেন? একই গোষ্ঠীর মধ্যে অটো চালায়, সিএনজি চালায়, ভ্যান চালায়, এগুলোরা ডাকে ডাকে দাওয়াত দেয় না। কারণ কি? এগুলোরা দাওয়াত দিলে তেমন কোনো লাভ নাই। মোটা মোটা বান্ডিল পাওয়া যাবে না, 5-10 হাজার পাওয়া যাবে না, পাওয়া যাবে কাচের প্লেট। কথা কয় না। আমার নবী বলছেন, ওই ওলিমার খাবার সবচেয়ে নিকৃষ্ট যে ওলিমার মধ্যে বেছে বেছে ধনীদেরকে দাওয়াত দেওয়া হয় আর গরিবদেরকে নেগলেক্ট করা হয়। আজকে ভাই 40 বলেন আর বিয়ের অনুষ্ঠান বলেন, খেয়াল করে দেখেন কয়টা ভুখা গরিব মিসকিন দাওয়াত পায়, বরঞ্চ কোট্টাই পরা সব ধনী মানুষগুলোকেই বাইছা বাইছা বারবার তাগাদা দিয়ে নিয়ে আসে, ঠিক কিনা? যেটার পয়সা আছে, ভাবি আপনি না আসলে কিন্তু আমি মন খারাপ করব। কথা কয় না। একবার ফোন দেয় না, 5 ওয়াক্তে ফোন দেয় জোহরের সময়, ভাবি 21 তারিখ কিন্তু মনে আছে ভাবি। আর যেটা অটো চালায়, সিএনজি চালায়, রাস্তায় দেখায় লেঙ্গা বাজারে, বাস স্ট্যান্ডে, পুলিশ বুথের পাশে অটো নিয়ে দাঁড়ায় আছে, এই তোর ভাস্তির বিয়ে, সময় থাকলে যাইস। তোর ভাস্তির বিয়া, সময় থাকলে যাস। আর ওইদিকে মালদার রে, ভাবি না আসলে কিন্তু আমরা মন খারাপ করব। একদিন আগেই চলে আসেন গায়ে হলুদের অনুষ্ঠানে। মাকসাদ খারাপ। কি খারাপ? এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন খেয়াল করেন, তুমি যদি হায়াতের মধ্যে বারাকা চাও, তুমি যদি রিজকের মধ্যে বারাকা চাও, হায়াতটা বরকতময় হোক, রিজিকটা বরকতময় হোক যদি চাও, তাহলে আত্মীয় স্বজনের সঙ্গে ভালো আচরণ করো। এই জামানায় সবচাইতে বড় অবহেলিত আত্মীয় হচ্ছে চাচা, অবহেলিত আত্মীয় হচ্ছে ফুফু, অবহেলিত আত্মীয় হচ্ছে মামা, অবহেলিত আত্মীয় হচ্ছে নিজের আত্মীয় স্বজন, ব্লাড কানেক্টেড যারা আছে। নিজে হুমড়া চুমড়া হয়ে যাচ্ছে,
হাজার হাজার টাকা কামাচ্ছে, লাখ লাখ টাকা কামাচ্ছে, কিন্তু নিজের গরিব আত্মীয় স্বজনের দিকে অনেকে খোঁজ খবর রাখে না। আবার এই লোকটাই দেখা যায় নিজের এলাকায় টাকা না দিয়ে শাহজালাল ইয়ামানি রহিমাহুল্লাহর ওই কবরে সিলেটে গিয়ে 10,000 দান করে আসে, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? ওয়াফি আমওয়ালিহিম হাক্কুন লিসাইলি ওয়াল মাহরুম। আপনারা যারা ধনী আছেন, আপনাদের টাকার মধ্যে গরিবের একটা হক আছে ভাই, আপনি বুঝেন না এটা? এই হকটা দিয়েছে কে? আল্লাহ। কিয়ামতের ময়দানে 5টা প্রশ্নের জবাব না দিয়ে এক কদম সামনে বাড়তে পারবেন না। আনুমুরিহি ফিমা আপনা ওয়ান শাবাবিহি ফিমা আবলা ওয়ান মালিহি মিন আইনা ইকতাসাবা ওয়া ফিমা আনফাকা। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, কোন পথে তুমি তোমার জীবনটাকে খরচ করেছো? তুমি তোমার যৌবনকালটাকে কোন পথে খরচ করেছো? কোন পথে মাল কামাইছো? কোন পথে মালটারে খরচ করছো? আমি আল্লাহ যে এলেম দিয়েছি সে এলেম অনুযায়ী আমল করছো কিনা? এই 5 প্রশ্নের জবাব যদি আপনি দিতে না পারেন, আল্লাহর কসম এক কদম সামনে আগাইতে পারবেন না, আপনারা জাহান্নামে নিক্ষেপ করা হবে। বলুন নাউযুবিল্লাহ। বড় মারাত্মক কথা। তাহলে জীবনটা কার জন্য ব্যয় করব? কাকে ঋণ দিব? আর এই যে ওয়ান শাবাবিহি ফিমা আবলা, অন্য হাদিসের মধ্যে আল্লাহর নবী বলছেন ওয়াশাবুন নাশা ফি ইবাদাতি রাব্বি, ওই যুবক যে তার যৌবনটা কালটাকে আল্লাহর ইবাদতে কাটিয়েছে। কিয়ামতের কঠিন মুসিবতের সময় মানুষ যখন পানি পানি বলে চিৎকার করবে, কেউ কারো কোনো উপকারে আসবে না, আল্লাহ রাব্বুল আলামিন ওই যুবকদেরকে আরশের নিচে বিশেষ ছায়ার ব্যবস্থা করে জান্নাতের ফয়সালা করবেন। কেন বললাম এই কথাটা? বলার একটা উদ্দেশ্য আছে। বলার উদ্দেশ্য হচ্ছে এই যে আর 3 দিন পরে আসতেছে বিশ্ব ভালোবাসা দিবস, মানে যেটা পালন করবো এটা বাস দে। কথা বলেন না কেন? বিশ্ব ভালোবাসা দিবস মানে দিবস। এটা মুসলমান পালন করতে পারে না, ইহুদি খ্রিস্টানরা পালন করতে পারে, ঠিক না? তুমি যে তোমার যৌবনকালটাকে, আজকে যারা মাহফিল আয়োজন করেছে তোমাদের কাছে বলি, এবং যারা যুবক আছেন, জীবন চলে যাবে কিন্তু এই ধরনের কোনো দিবস কোনো মুসলমানের বাচ্চা আমরা পালন করব না, ইনশাল্লাহ। বলেন কোথায় রোমান সম্রাট আর কোথায় ভ্যালেন্টাইন? এটা পশ্চিমা বিশ্বের রোমানদের কালচার এই বাংলাদেশে সাপ্লাই করেছে কে? ওই এর নাম কি, শফিক রেহমানের মতো কিছু লোক। সরি, ভুল হয়েছে। শুধু একজন ব্যক্তিকে বলাটা, দোষারোপ করাটা অন্যায় হবে, আমি এটা মাহজুব করলাম। এই লোকটা বিটিভিতে একটা প্রোগ্রাম করতে গোলাপ ফুল টুল দিয়ে এগুলো শুরু করেছিল, কিন্তু বাংলাদেশে এখন ঘরে ঘরে ভ্যালেন্টাইনের আকীদা পোষণ করে এরকম যুবক আছে না নাই? জোরে বলেন। আছে। সিদ্ধান্ত তোমাকে নিতে হবে, তুমি কার উম্মত। তুমি যদি নবীজির উম্মত হও তাহলে নবীজি যা বলেছে তোমার সিদ্ধান্ত নিতে হবে, সেভাবে তোমার চলতে হবে। এই ভ্যালেন্টাইন ডেতে এত ভালোবাসা উতলাইতেছো কেন? যেগুলো এই ভ্যালেন্টাইন ডেতে ভালোবাসা প্রমোট করে, প্রকাশ করে, ম্যাক্সিমাম গুলো বিয়ের সময় এগুলো ধরা খায়। প্রেম ট্রেম করে সেঞ্চুরি করছে, আর বিয়ের সময় বলে আব্বা মেয়ে একটা খুঁজো একেবারে যেন রাবিয়া বসরির মতো ধার্মিক হয়। তো তুই যে প্রেমে সেঞ্চুরি করছস, কথা বলে না কেন? আবার মেয়েও 16 জন 17 জনের সাথে প্রেম করছে, বিয়ের সময় আব্বা ছেলে যেন ধার্মিক হয়, নামাজি মুত্তাকি পরেজগার হয়। তো তুই ভ্যালেন্টাইন ডেতে এই যে চিপা চাপাই ঢুকছিলি কা? ঠিক না? তুমি যদি সৎ হও তোমার জন্য ভালো স্ত্রী থাকবে, আর তুমি যদি হারামি হও, তুমি যদি হারামের সাথে জড়িত থাকো, তোমার কপালে ভালো স্ত্রী জুটবে না, তোমার কপালে পাপিষ্ঠ জুটবে, ঠিক কিনা? মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে যে জাতির সাদৃশ্য অবলম্বন করলো সে সেই জাতির অন্তর্ভুক্ত হয়ে গেল। এই তাকান, আমাদের নবীর নাম কি? সবাই বলেন তো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা সেই নবীর উম্মত, সন্দেহ আছে কোনো? এখন কেউ যদি বলে যে আমি মেসির উম্মত, হেসুল কাটবো মেসির মতো। কেউ যদি বলে আমি রোনাল্ডোর উম্মত, তাহলে হেসুল কাটুক, প্যান্ট পরুক রোনাল্ডোর মতো, ঠিক না? কিন্তু কোনো মুসলমানের বাচ্চা আমরা এই সমস্ত জিনিস পালন করতে পারি না। জীবনেও বাপ মারা বললো না আই লাভ ইউ আম্মু, তোমার আমি অনেক ভালোবাসি। জীবনে বললো না আব্বা তোমার আমি অনেক ভালোবাসি। আর জরিনার সাথে প্রেমের সম্পর্ক 21 দিন, কই জরিনারে তোরা ছাড়া আমি বাঁচতাম না। এই কথাটা যারা বলে যদি মরতো ভাই, বাংলাদেশে যুবক খুঁজে পাওয়া যাইতো না। মিছে কথা, এগুলো কি
মিছে কথা, এগুলো মিথ্যা কথা। যুবক এবং যুবতী, আপনাদের কাছে হাতটা রিকোয়েস্ট জোর করে বলতেছি, কয়দিনের জিন্দেগি, কালকে কিন্তু আপনি মারা যাবেন। এই ভ্যালেন্টাইন ডেটে আমরা মুসলমানরা কেউ পালন করব না, ইনশাল্লাহ বলেন। শাহবাগ মোড় থেকে তো আমার বাসা মাত্র 5-6 কিলো। এক একটা বড় গোলাপ ফুল এমনও হয় যে সেদিন 250-300 টাকাতেও বেচে। যাদের প্রেমের ঠেলা একেবারে জোয়ার মারছে, বাপের পকেট মারে হলেও জরিনারে গোলাপ ফুল কিনা দেয়। কেরে তুই গোলাপ ফুল কিনলি কিসের জন্য? 300 টাকা দে, তোর মারে ডিম কিনা দে, তোর মা খুশি হবে, দুধ কিনা দে, ঠিক কিনা? জীবনেও বাপ মারা দিল না। ভালোবাসা অবশ্যই দরকার। কখন? আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়ারাজুলান তাহাব্বা ফিল্লাহি জিতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি। দুইজনের ভালোবাসা, যে ভালোবাসা আল্লাহর জন্য হবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের ভালোবাসাগুলো কবুল করবেন। আর যাদের বিচ্ছিন্নতা হবে আল্লাহর জন্য, আল্লাহ রাব্বুল আলামিন সেটাও কবুল করবেন। আল্লাহ তাআলা ওই ছেলে এবং ওই মেয়ে যারা আল্লাহর জন্য একে অপরের সঙ্গে ভালোবাসা করেছে, অবৈধ প্রেম করে নাই, আল্লাহ রাব্বুল আলামিন ওই যুবক যুবতীদেরকেও জান্নাতের মধ্যে দাখিল করবেন। বলুন সুবহানাল্লাহ। যেখান থেকে কথা আসলো, প্রিয় ভাইরা আমার, আত্মীয় স্বজনের জন্য টাকা পয়সা খরচ করবেন। মনে রাখবেন, আপনি যখন মারা যাবেন, ওই কুমিল্লা থেকে, নোয়াখালী থেকে আপনার কিন্তু জানাজার মধ্যে মানুষ আসবে না, আপনার জানাজায় আসবে আপনার পাড়ার মানুষ। কথা বলেন না কেন? আপনার জানাজায় কিন্তু আপনার আত্মীয় স্বজনই আসবে। সুতরাং সেই আত্মীয়দের সঙ্গে গাদ্দারি করবেন না, বেঈমানি করবেন না। পাশের মানুষটার সঙ্গে গাদ্দারি বেঈমানি করবেন না। এই মানুষগুলোকে ভালোবাসেন, পাড়ার মানুষগুলোকে ভালোবাসেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনারে ভালোবেসে জান্নাতের ফয়সালা করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। মানুষকে খাওয়াবেন। মানুষকে খাওয়াইলে কখনো মানুষ ফকির হয় না, মানুষকে খাওয়াইলে আল্লাহকে খাওয়ানো হয়। সুবহানাল্লাহ কোন? আর বাপ মা যারা আপনাদের জীবিত আছে, এই বাপ মাদের খেদমত করবেন। বাপ মার খেদমত করে জীবনে কেউ কোনোদিন ফকির মিসকিন হয় না। 14 দফা কর্মসূচির একটা কথা আপনাদেরকে বললাম, আত্মীয়তার হক আদায় করা। 2 নম্বর আল্লাহ তাআলা বলছেন ওয়াল মিসকিনা, মিসকিন গরিব মিসকিনদের হক আদায় করা। 3 নম্বর ওয়াবনাস সাবিল, মুসাফির যারা আছে, পর্যটক যারা আছে, টুরিস্ট যারা আছে, তাদের হকগুলো আদায় করবেন। আমাদের বাংলাদেশের টেন্ডেন্সি কি, কোনো মানুষ যদি বুঝেছে যে এটা ঘুরতে এসে অন্য এলাকার মানুষ, চায়ের দোকানও দোকানদারও ওখানে সুযোগ খুঁজে, ঠিক কিনা? কারণ ও মনে হয় দাম জানে না। আমার মাহফিল ছিল 4 দিন আগে উজিরপুর, বরিশাল। ফরিদপুর ভাঙা আছে না, ভাঙা থেকে ব্যাক করে আমি বরিশালের দিকে ঢুকছি। এক জায়গায় পেট্রোল পাম্পে গ্যাস নিলাম, এই গ্যাস পাম্পে গ্যাস নিলাম। বাংলাদেশে আপনাদের টাঙ্গাইলে এলেঙ্গা তো মনে করেন আমার বাড়ি ঘরের মতো, এত আশা হয়, কারণ উত্তরবঙ্গে গেলে তো এটা ছাড়া পথ নাই। তো এখানে চা খাই, এক চায়ের দাম রং চা, আদা দিয়ে হালকা একটু, কয় টাকা? সবাই কোন কয় টাকা? দেখেন কোরআনুল কারিমে আল্লাহ তাআলা কত সুন্দর বিধান দিয়েছে, আসলে আমরা বুঝি না তো এগুলো। আর এখানে অনেক লোক, আপনারা হয়তো বা হরিণীর গল্প শুনতে এসেছেন, এই মাল কিন্তু হরিণীর গল্প বলা লোক না। কোরআনের বিধানগুলো শুনেন, কিছু খোরাক নিয়ে যাইতে পারবেন। আর না হলে শুধু গল্প কিচ্ছা দিয়া 3 ঘন্টার ওয়াজ হবে, কোনো ফায়দা হবে না। শুনেন মনোযোগ দিয়ে। আল্লাহ বলল ওয়াবনিস সাবিল, যারা মুসাফির, যারা পর্যটক, যারা টুরিস্ট, যারা মানে বিদেশ সফরে গিয়েছে বা তোমার এলাকায় সফরে এসেছে, এদের হক আদায় করো। কেমনে? যে এদেরকে সহনীয় আচরণ করো, এদের থাকার ব্যবস্থা করো, এদের খাবারের ব্যবস্থা করো। আমি ওখানে পাম নেওয়ার পরে ড্রাইভার তার ঘুম ধরেছিল, বলছে হুজুর একটু চা খাবো। তো এক মুরব্বী বুড়া চাচা একটা ফ্ল্যাক্স নিয়ে ছোট্ট একটা টঙের দোকানে বসে রয়েছে। চাচা চা বিক্রি করতেছে। 3 জনে 3টা চা খাইছি। চাচা কয় দাম 45 টাকা। কয় টাকা? রং চা বাংলাদেশে 15 টাকা করে রাস্তার ধারে বেচে। পৃথিবীতে বাংলাদেশে আর জীবনও দেখি নাই, আজকেই প্রথম দেখলাম। তখন আমার মাথায় এই আয়াতটা আসছে। আল্লাহ বলল, বাঙালি রে, গোটা দুনিয়ার মুসলমান রে, মুসাফিরদের জন্য ছাড় দে, সহজের ব্যবস্থা কর। আর এই বাঙালি পর্যটক বা টুরিস্ট বুঝতে পারলে কেমনে আরে জবাই করা যায় এই ফোন দিয়াটে। কক্সবাজার যান না, 800 টাকার মাছ আপনার কাছে 2200 টাকা নেবে। কথা বলেন না কেন? 800 টাকার মাছ নেবে কত? 2200 টাকা। তার মানে কি? মেরাজের যে কর্মসূচি ওয়াবনাস সাবিল বলে আল্লাহ তাআলা বলেছে, মুসাফিরদের খোঁজ খবর রাখা, তাদের হক আদায় করা, এটা দায়িত্ব স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে দিয়েছে। সুবহানাল্লাহ কোন? এরপর আল্লাহ রাব্বুল আলামিন কি কর্মসূচি দিচ্ছেন দেখেন, খেয়াল করেন। লা তাজআল মা'আল্লাহি ইলাহান আখার
فتقعد مذموما مخذولا আল্লাহ রাব্বুল আলামিন বললেন, গোলাম আমি আল্লাহ রাব্বুল আলামিন তোদেরকে বানাইছি, আল্লাহর সঙ্গে কাউকে শরীক করিস না, অন্য কোনো উপাস্যকে উপাস্যরূপে গ্রহণ করিস না। এই বাংলার জমিনে আমাদের অনেক মুসলমান ভাইরা আছে, নামাজ পড়ি, রোজা করি, হজ করি, যাকাত দিই, এগুলোকে ইসলাম মনে করি। সত্যি এগুলো ইসলামের মৌলিক জিনিস, কিন্তু নামাজ রোজার পাশাপাশি শিরিক ছাড়তে হবে, এই জিনিসটা অনেক মুসলমান আমরা বুঝি না, ঠিক কিনা? কিয়ামতের ময়দানে কি হবে খেয়াল করেন। এমন কিছু মুসল্লি থাকবে 33 বছর নামাজ পড়েছে, 40 বছর নামাজ পড়েছে। এই মানুষগুলোকে যখন আল্লাহ রাব্বুল আলামিন বিচারিক আদালতে দাঁড় করাবেন, মানুষগুলো হাস্যোজ্জ্বল চেহারা নিয়ে উঠবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ফেরেশতারা রে, এই মানুষগুলোকে প্রফুল্ল দেখাচ্ছে কেন, আনন্দিত দেখাচ্ছে কেন, আমলগুলো একটু চেক কর। ফেরেশতারা বলবে, আল্লাহ 30 বছর 35 বছর নামাজ পড়েছে, এই জন্য তারা কনফিডেন্স লেভেলটা এত হাই, তারা আজকে বিনা হিসেবে আল্লাহর জান্নাতে যাবে। তবে আল্লাহ এই মানুষগুলো শিরকও করেছে, আল্লাহ এই মানুষগুলো মুশরিকদের সঙ্গে চলাফেরা করে শিরকে আকীদা লালন করেছে, আল্লাহ এদের ব্যাপারে ফয়সালা হবে কি? আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবে, ফেরেশতারা রে, নামাজ পড়া মুসল্লি মানুষগুলো 30 বছর 33 বছর নামাজ পড়েছে, কয় বছর নামাজ পড়েছে এটা মানে বলার অপেক্ষা রাখে না। ওরা যে শিরিক করেছে এই জন্য হাতগুলোকে শিকলে বেঁধে মানুষগুলো তখন বলবে, আল্লাহ দুনিয়ার জিন্দেগিতে এতদিন নামাজ পড়লাম, কিন্তু আজকে শিকলে বেঁধে আপনি জাহান্নামের মধ্যে নিক্ষেপ করছেন কেন? আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবে, গোলাম আমি আল্লাহ রাব্বুল আলামিন আগে বলেছিলাম, আমল করবি, শিরিক করবি না, শিরকের সাথে সম্পৃক্ত হবি না। যদি শিরিক করিস তোর সমস্ত আমলগুলো আমি আল্লাহ রাব্বুল আলামিন বরবাদ করে দেব। আমি আল্লাহ কোরআনে ঘোষণা করেছিলাম, লা ইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুকা ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। যদি তুমি শিরিক করো তোমার সমস্ত আমলগুলো বরবাদ হয়ে যাবে। বরবাদ করে দিবেন কে? নামাজ পড়বেন, কিন্তু এই নামাজটা আপনাকে জান্নাতে নেবে না। 30 বছর টাকা জমাইলেন ব্যাংকে, প্রতি মাসে 10,000 করে রাখছেন, 30 বছর পরে ধরেন টার্গেট নেন 50 লাখ আপনি পাবেন, ব্যাংক আপনারে দিবে। 30 বছর পরে ব্যাংকে যে বলতেছেন, ভাই আমার টাকাগুলো দেন, ব্যাংক বলতেছে একটা টাকাও তো আপনার অ্যাকাউন্টে জমা হয় নাই, সব সরকার নিয়ে গেছে গা। তখন কি হবে? অনেক মানুষের স্টক করার অবস্থা হবে, ঠিক কিনা? আমরা যে নামাজ পড়ি, নামাজটা কেন পড়ি? মুক্তির জন্য, ঠিক কিনা? রোজা যে করি আল্লাহর কাছে ক্ষমার জন্য পড়ি। এখন নামাজ পড়লেন 33 বছর 30 বছর, কিন্তু কবরও গেলেন মুশরিক হয়ে, একটা নামাজও আপনার কবুল হবে না। এই জন্যই হাতটা জোর করে বলি, জীবনে শিরিক করেন না। হাত জোর করে বলি, হাত জোর করে বলি, জীবনে শিরিকের ধারে কাছেও যাবেন না, ইনশাল্লাহ বলে। বানানো গল্প বলতেছি না, তাকান। 18 জন নবীর কবর আল্লাহ তাআলা আমারে জিয়ারত করাইছে, আলহামদুলিল্লাহ বলেন। ইউটিউবে ডকুমেন্টও আছে। কেমনে হুজুর এত টাকা পান কই? মাহফিল থেকে কামান নাকি? একটা টাকাও মাহফিলের আমি টুরিস্ট মানে এই সফরে খরচ করি না, সম্পূর্ণ টাকা দিছে RTV। কেন? রমজান মাসে একটা প্রোগ্রাম আপনারা দেখেন, কাফেলা, নবী রাসূলদের বিভিন্ন এলাকা, কবর, বিভিন্ন স্থাপনা আমি দেখায়, এটার হোস্ট আমি। এই সুবাদে আল্লাহ তাআলা নিয়ে গেছেন। খেয়াল করেন, টাঙ্গাইলে এই জিনিসটা খুব বেশি। বাপমা করতো, বাপমা ভুল করে গেছে, ঠিক আছে, তারা কবরে চলে গেছে, আল্লাহ তাদেরকে মাফ করে দেয়। বিভিন্ন মানুষ আছে মসজিদেও সিজদা করে, কবরে গিয়েও সিজদা দেয়। কথা বলেন না কেন? এতজন নবীর কবর জিয়ারত করলাম, কোথাও দেখলাম না সিজদা দিতে। কিন্তু বাংলাদেশে ওলিয়া উলিয়াদের মাজারে অনেকে সিজদা দেন। আপনারা এটা করবেন না, এটা জায়েজ নাই, এটা নিষিদ্ধ। আল্লাহ তৌফিক দান করুক, আমিন বলেন। নূহ নবীর নাম শুনছেন? ওনার কবরটা 62 হাত লম্বা, লেবাননে আমি জিয়ারত করেছি। কবরের উপরে লেখা, ইদা সাআলতা ফাসআলিল্লাহ ওয়া ইদা ইসতাআনতা ফাসতাঈন বিল্লাহ। তোমার যখন সাহায্যের প্রয়োজন হবে সরাসরি কার কাছে চাইবা? দুনিয়ার মানুষের কাছেও চাইও না, নবীর কাছেও চাইও না, ওলির কাছেও চাইও না, চাইবা কার কাছে? আল্লাহর কাছে। আইয়ুব নবীর শরীরে পোকা ধরছিল, ওনাকে যে কূপে নিক্ষেপ করা হয়েছিল ওই কূপ থেকে এখনো পানি বের হয়। আমি চিন্তা করলাম, আল্লাহ বাঁচাইছে যে এই কূপটার কবরটা বাংলাদেশে আল্লাহ দেয় নাই, দিলে যার অধীনে থাকতো এই কূপটা, ও বেটা শিল্পপতি সালমান এফ রহমানের চাইতে বেশি টাকাওয়ালা হয়ে যেত।
কথা বলেন ঠিক কিনা? কারণ কি, এই জাতি চাই ডাইরেক্ট ফরফরায় জান্নাতে চলে যাবে। হুজুর যদি এখন বলে যে এই বোতলের মধ্যে আবে হায়াত আছে, মানে এমন পানি আছে যেই পানিটা আপনি এক ঢোক খাবেন সারা জীবনও আর মরবেন না, কিয়ামত পর্যন্ত হায়াত পেয়ে যাবেন, কিছু লোক এটাই বিশ্বাস করবে। কথা বলেন না কেন? কিছু লোক এটাই। এই দেশের মানুষ চায় কি জানেন? এদেশের মানুষের ধর্মীয় আবেগ অনেক, কিন্তু ধর্মীয় জ্ঞান কম। ধর্মীয় আবেগ আছে কিন্তু জ্ঞান নাই। আইয়ুব নবীর কূপটা বাংলাদেশে যদি থাকতো কি হইতো? যার অধীনে থাকতো টিকিট বানাইতো, এই কূপ দেখার লাগে 60 টাকা টিকিট দিতে হবে। কয় টাকা? 60 টাকা। এদিকে একটা ইনকাম, ওইদিকে হোমিওর বোতল ছোট ছোট কাচের, কিন্তু পানিগুলো ভরতো দিয়ে হ্যান্ডি মাইক নিয়ে বসতো। স্বামী স্ত্রীর অমিল। আপনি কি অবাধ্যকে বাধ্য করতে চান? মনের মানুষকে কাছে টানতে পারছেন না? আপনি কি বিদেশ যেতে আগ্রহী? আপনি কি আমেরিকার ভিসা পাচ্ছেন না? আর দেরি নয়, চলে আসুন গুরু বাবার কাছে। এক ডোজ মাত্র 200 টাকা, ফরফরায়া টাটকা বাটপার। ঠিক কিনা ভাইরা ভাই? বিশ্বাস করা যাবে? যাবে? এটা একটা আকীদার বিষয়। ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। ভালো এবং মন্দ সব কিছু হয় আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে। দুনিয়ার কোনো মানুষ এগুলো নিয়ন্ত্রণ করে না। নিয়ন্ত্রণ করেন যিনি, তিনি কে? জোরে সরে বলেন। এই জন্য প্রিয় ভাইরা আমার, মুসলমান হইতে হবে, মুমিন হইতে হবে, ইমান আমলটারে ঠিক করতে হবে, আকীদাটারে ঠিক করতে হবে, না হলে নামাজ পড়েও জাহান্নামে যাইতে হবে। ঠিক কিনা? অনেক মানুষ আছে যারা ট্রান্সজেন্ডার ইস্যুটারে বিশ্বাস করে। অনেক মানুষ আছে যারা ডারউইনের মতবাদকে বিশ্বাস করে। কি মতবাদ? কয় মানুষকে আল্লাহ বানাই নাই, মানুষ বানর থেকে লেজ পইরা পশম পইরা মানুষ হয়ে গেছে। আল্লাহর কসম, বুঝে শুনে কেউ যদি এটা বিশ্বাস করে, ওই ব্যক্তির ঈমান থাকবে না, সে কাফের হয়ে যাবে। ঠিক কিনা? অথচ আমার আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন খেয়াল করেন, খুব মনোযোগ দেন। ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন ثم خلقنا النطفة علقة فخلقنا العلقة مضغة فخلقنا المضغة عظاما فكسونا العظام لحما মায়ের অন্ধকার পেটের মধ্যে বাপ মার মিলনের পরে শুক্রবিন্দু, তারপরে রক্তের পিণ্ড। মা তখনও জানে না পেটের মধ্যে কি ঘটনা ঘটছে। ওই রক্তের পিণ্ডটাকে আল্লাহ রাব্বুল আলামিন এবার গোশতের পিণ্ড তৈরি করলেন। মানে আপনার জীবনের রহস্যটা দেখেন, সৃষ্টি তত্ত্ব কিভাবে আল্লাহ তাআলা আপনারা বানাইছে। ওই গোশতের উপরে আল্লাহ তাআলা এবার হাড়ের ফ্রেমগুলো লাগাইলেন, মাছের কাটার মতো। তখন দেখা যায় তো আপনার বুকের হাড় ডারে, মাথার হাড় ডারে। ওই হাড়ের ওপর আমার আল্লাহ রাব্বুল আলামিন আবার গোশতের প্রলেপ দিলেন। মা তখনও জানে না পেটে কিছু একটা হচ্ছে। ওই গোশতের উপর আল্লাহ রাব্বুল আলামিন সাদা কালো চামড়া লাগায় দিলেন। আল্লাহ এবার ফেরেশতাদেরকে বললেন, ফেরেশতারা রে, আমি আল্লাহ এখন মায়ের পেটের মধ্যে ওই বাচ্চার মধ্যে রূহটাকে ফুৎকার করব। আল্লাহ ইশারা করলেন, মায়ের পেট ভেদ করে, বাচ্চার পেট ভেদ করে ওই বাচ্চার ছোট্ট একটা হৃৎপিণ্ডের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন রূহটারে ফিটিং করে দিলেন। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। কষ্ট হলে বলেন, দোয়া করে দিই। কষ্ট হচ্ছে? এবার বাচ্চা পিলপিল করে মাছের মতো নড়াচড়া শুরু করলো। কার পেটের মধ্যে? মায়ের। মা এবার দৌড় দিয়ে স্বামীর কাছে এসে বলে, এই আমার পেটের মধ্যে কি যেন নড়তেছে, আল্লাহ কি যেন দিছে পৃথিবীর মধ্যে। ওই মা যখন বুঝে যে আমার পেটের মধ্যে কিছু একটা নড়তেছে, এর চাইতে সুখের মুহূর্ত ওই মায়ের কাছে আর হতে পারে না। ঠিক কিনা? ওই মা বুঝবে না যে মা 18 বছর মাতৃত্বের স্বাদ পায় নাই। কিন্তু যে মা একবার বুঝেছে যে আমার পেটের মধ্যে কিছু একটা নড়তেছে, তখন তো আপনি ব্যারিস্টার ছিলেন নাকি? পেটের মধ্যে যখন বাচ্চাটা পিলপিল করে নড়তেছে, আপনি তো ট্যাঁ ট্যাঁ করে কাঁদতেও পারতেন না। ঠিক না? তখন আপনি প্রধানমন্ত্রী ছিলেন না, মিনিস্টার ছিলেন না, উল্লেখযোগ্য কোনো বস্তুই ছিলেন না। বরঞ্চ পেটের সাথে যদি চাপ লাগতো, চিপসের মতো মড়মড় করে আপনার বুকের হাড়গুলো ভেঙে যাইতো। আল্লাহ এবার কি বললেন, এই ফেরেশতারা দেখোস না যেভাবে লাফালাফি করতেছে পেটের ভিতরে, একটা প্যাকেট তৈরি করে দেয়। প্যাকেট আল্লাহ তাআলা একটা তৈরি করে দিয়েছে, কেমন বেলুনের মতো, সাদা বেলুন দেখছেন না? বেলুনের মতো প্যাকেট একটা তৈরি করে আল্লাহ তাআলা 2-2.5 লিটার পিচ্ছিল পানি ওই প্যাকেটটার মধ্যে ঢুকাইয়া এবার বাচ্চাটাকে ওখানে আল্লাহ তাআলা ভাসায় দিলেন। সুবহানাল্লাহ কন না?
আপনি বলবেন হুজুর মায়ের পেটের মধ্যে আল্লাহ বাচ্চা দিল, প্যাকেট বানানোর আবার দরকার ছিল কি? কারণ আছে। মা বেগুন কাটে, মা বড় মাছ কাটে, মা তরকারি রান্ধে, মা দৌড়ঝাঁপ করে, মা গা গোসল দেয়। এই গোসলের সময় মায়ের পেটের সাথে, মা যখন বাথরুমে বসে, মায়ের পেটের সাথে পিঠের সাথে বাচ্চাটার ওই পেট এগুলো চাপ লাগে কচকচ খচখচ করে হাড্ডিগুলো ভেঙে যাইতে পারতো। এই জন্য আল্লাহ ওই প্যাকেটের মধ্যে বাচ্চাটারে ভাসায় দিল। এবার মা ডানে ঘুরে, বাচ্চা বামে যায়, মা বামে যায়, বাচ্চা ডানে আসে, মা বসে, বাচ্চা উপরে চলে আসে, মা দাঁড়ায়, বাচ্চা নিচে গিয়ে ঘাপটি মেরে বসে থাকে। টেকনোলজি কার? জোরে বলেন কার? এবার আমার আল্লাহ রাব্বুল আলামিন কি করলেন? মায়ের নারীর সঙ্গে ওই সন্তানের নারীটাকে মিলাইয়া মায়ের হাইজের রক্ত বন্ধ করে আল্লাহ রাব্বুল আলামিন বাচ্চার পেটের মধ্যে খাবার সরবরাহ করেছেন। বলুন সুবহানাল্লাহ। এবার আপনারাই বলেন স্রষ্টা কে? এখন কেউ যদি বলে যে না না না, মানুষ বানর থেকে এমনি এমনি হয়েছে, আমরা বলি তোর বাপ দাদা বানর হইতে পারে, আমগো না। কথা বলেন ঠিক কিনা? যেগুলা বলে যে বানর থেকে মানুষ হয়েছে, আমার কথা হচ্ছে এগুলোরে নিয়ে যে মানুষের সাথে না রেখে ঢাকা চিড়িয়াখানায় রাখেন। কারণ বানরের জায়গা আশরাফুল মাখলুকাতের সাথে না, এদের জায়গা হচ্ছে চিড়িয়াখানায়, ঠিক কিনা? চিড়িয়াখানায় ঢুকাবে, আমরা যাই বাদাম দিব, আমরা গাজর দিব, মাঝে মাঝে লেজ টানবো, মাঝে মাঝে গুতা দিব। কথা কন না কেন? কথা সত্য না? যেহেতু বানর হওয়া তোদের এত শখ, তোরা যা চিড়িয়াখানায় ঢুক। আল্লাহ হেদায়েত দান করুক, আমিন বলেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ, এই হুজুর যেমন পাশাপাশি বসা, আল্লাহর নবীর পাশে বসা। আল্লাহর নবীকে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করলেন, আইয়ু যামবি আকবারু ইনদাল্লাহ। ওগো নবীজি, আল্লাহ রাব্বুল আলামিন যে দুনিয়ার বুকে যত ধরনের মানুষ রেখেছেন, সবচেয়ে নিকৃষ্ট গুনাহ কোনগুলো? কয় তিনটা গুনাহ আছে। এক নাম্বার, আনতা জাআলা লিল্লাহি নিদ্দান ওয়া হুয়া খলাকাক, আল্লাহ তোমারে বানাইছে অথচ আল্লাহর সাথে কাউকে শরীক করলা। দুই নাম্বার, ওয়া আন তাকতুলা ওয়ালাদাকা মাখাফাতা ইয়াতাম, আল্লাহ তোমারে খাওয়াইবে, তোমার সন্তানরে খাওয়াইবে, কিন্তু সন্তান জন্মের আগেই ভাবলা যে কি খাওয়াই ভাই, সন্তান জন্ম নিলে এর জন্য পেটের মধ্যে সন্তানকে হত্যা করে ফেললা, অথবা সন্তান নিলা না। তিন নাম্বার, ওয়া আন তুজানি বিহালিলাতি জানি, এই দুনিয়ার জিন্দেগিতে যারা জেনা ব্যভিচার করে, পরক্রিয়া করে, অন্যের স্ত্রীর দিকে লোলুপ দৃষ্টি দেয়, আল্লাহর জমিনে এর চাইতে বড় নিকৃষ্ট গুনাহ আর নাই। বলুন নাউযুবিল্লাহ। বিবিএস বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো কালকে একটা জরিপ পেশ করেছে। আরটিভি, যমুনা টেলিভিশন, প্রথম আলো, অনলাইন নিউজ, অনেক পোর্টালে নিউজ করেছে। কি এরা তথ্য প্রকাশ করেছে যে ঢাকা সিটির মধ্যে তালাক বাড়ছে। সবচেয়ে তালাক কম হচ্ছে ময়মনসিংহে। আর ঢাকা সিটির মধ্যে যে তালাকগুলো হচ্ছে, শুধু মানে প্রতি বছর, গত বছর কি তার আগের বছর জরিপ দেখলাম, ঢাকা সিটির মানে দক্ষিণ সিটিতে শুধু ৭,৬৪২টা সম্ভবত তালাক সংঘটিত হয়েছে। নাউজুবিল্লাহ, জোরে বলেন না। দেখেন নবীজির হাদিস, ওয়া আন তুজানি বিহালিলাতি জারিক। এই যে মোবাইলটা আবিষ্কারের পরে পরক্রিয়া বাড়ছে না কমছে? অবৈধ প্রেম, জেনা ব্যভিচার বাড়ছে না কমছে? নবীজি ১৪৫০ বছর আগে কেমনে জানছে? ওয়া আন তুজানি বিহালিলাতি জারিক, প্রতিবেশীর স্ত্রীদের সঙ্গে অনেকে লোলুপ কাজ করবে, মানে বদমাশি করবে, চরিতার্থ করবে। বিশেষ করে এলাকায় দেখবেন অনেক সময় প্রবাসী থাকলে এই প্রবাসীদের বউদেরকে কিছু জানোয়ার আছে টার্গেট নেয়, ঠিক কিনা ভাইরা আমার? আর এই যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যে ঘটনা ঘটছে, আর যাই হোক, সে যে দলেরই হোক না কেন, ওটা মানুষ হতে পারে না, ওটা হাইওয়ান, জানোয়ারের চাইতেও খারাপ, ঠিক কিনা ভাইরা আমার? স্বামীকে আটকায় রেখে বউকে ধর্ষণ করছে। তাকান, কোরআনের আইনটা যদি থাকতো, ধর্ষণ তো দূরের কথা, কোনো মেয়ের দিকে বাঁকা চোখে তাকানোর সাহসও পাইতো না। জানেন না তো কোরআনের আইন কি, ধর্ষণের শাস্তি কি কোরআনে জানেন? জানেন না। এটা হচ্ছে ফ্যাসাদ তৈরি, আর ফ্যাসাদ তৈরির শাস্তি কি, এটা আদালতের দায়িত্ব। কোরআন বলতেছে আদালতের দায়িত্ব, এটা আপনার দায়িত্ব না। কি, একজন ধর্ষক ধর্ষণ করেছে, প্রমাণিত হয়ে গেছে, ডান হাত বাম পা, বাম হাত ডান পা ক্রস করে কেটে দিতে হবে। এটা কাটবে কে? আদালত, আপনি না। কথা বুঝতে পেরেছেন? কাটবে কে? আইন শৃঙ্খলা বাহিনী। খেয়াল করেন, একজন ধর্ষককে যদি বাইতুল মোকাররমের দক্ষিণ গেটে নিয়ে 0 পয়েন্টে দাঁড় করায়া ডান হাত বাম পা, বাম হাত ডান পা ক্রস করে এভাবে সরকার কাটিয়ে দিত,
সমস্ত মিডিয়াগুলো বাংলাদেশে যা আছে আজকে লাইভ টেলিকাস্ট কর। ধর্ষকের শাস্তি ডান হাত বাম পা কেটে দেওয়া, ক্রস করে কেটে দেওয়া হচ্ছে। ধর্ষক তো ধর্ষণ তো দূরের কথা, জরিনার দিকে বাঁকা চোখে তাকানোর সাহসও পাবে না। ঠিক না? বন্ধ হবে কবে? বন্ধ তখন হবে যখন কোরআনের আইন থাকবে। ঠিক কিনা? তো যেখান থেকে বলতেছিলাম, আব্দুল্লাহ ইবনে মাসউদ জিজ্ঞেস করলেন কোন পাপগুলো সবচেয়ে নিকৃষ্ট? আল্লাহর নবী বললেন ওয়া আনতু জানিবি হালিলাতি জারিক, জিনা বা বিচার, এটাও কিন্তু মারাত্মক গুনাহ, এই গুনাহের মধ্যে যাবেন না। এই কথা আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের এই যে মেরাজের 14 দফা কর্মসূচি দিয়েছেন, এর মধ্যে এক দফা কর্মসূচিতে আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ করে সূরা বনী ইসরাঈলের 32 নম্বর আয়াতের মধ্যে এটা বলে দিয়েছেন। এই যে দেখেন কি বলছেন আল্লাহ তাআলা। রব্বুল আলামিন বলছেন ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা। বলুন আল্লাহু আকবার। খবরদার জেনার কাছে কেউ যায় না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার জিন্দেগিতে চলাফেরার পথে তো অনেক সময় অনেক নারীর দিকে মেয়ের দিকে চোখ পড়ে যায়, কি করব তখন? আল্লাহর নবী জবাব দিলেন ও আলী লা তুতবি'আন নাজরাতান নাজরা লিআন্না লাকাল উলা ওয়া লাইসাত লাকাল উখরা। একবার যদি চোখ পড়ে যায় দ্বিতীয়বার খবরদার আর তুমি তাকাইও না। আমার বাংলাদেশের মানুষ, আমার বাংলার মুসলমানরা, আমার কিছু যুবক ভাইরা আছে মোবাইলের মধ্যে, ফেসবুকের মধ্যে, ইন্টারনেটের মধ্যে রাস্তাঘাটে কোনো সুন্দরী মেয়ের ছবি যদি দেখে, সুন্দরী মেয়ে যদি দেখে, বিশ্বাস করেন নবীজির হাদিসটা তো পড়ে নাই, ঢ্যাপ 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 করে তাকায় থাকে যেন শহীদ হয়ে যাবে, চোখ ফিরাবে না। ঠিক না? অথচ আল্লাহর নবী বলছে একবার যদি চোখ পড়ে যায় অনিচ্ছায় সাথে সাথে চোখটারে ফিরে নাও। এই যে মোবাইলটা তাকান, মোবাইলের মধ্যে রাত জেগে জেগে অনেক মানুষ আছে 1টা 2টা 3টা পর্যন্ত কুমোর দুলানি নাচানাচি দেখে, কথা কয় না, আছে না? আর কিছু যুবক আছে দেখতে দেখতে কালসা কুলসাকের গেছে গা হিরুনসি মতো। কথা বুঝতে পেরেছেন? হারাম। ফাল আইনানে জিনাহুমান নাদর। জিনা শুধুমাত্র শারীরিক মিলনের নাম না, জিনা হচ্ছে চোখ দিয়ে হয়, জিনা হাত দিয়ে হয়, জিনা অন্তর দিয়ে হয়, জিনা জবান দিয়ে হয়। হাত দিয়ে খারাপ কিছু স্পর্শ করলেন মানে হাতের জিনা, চোখ দিয়ে খারাপ কিছু দেখলেন মানে চোখের জিনা, খারাপ কিছু কাজের উদ্দেশ্যে আপনি গেলেন, পা দিয়ে হেঁটে গেলেন, পায়ের জিনা। সবাই বলেন নাউজুবিল্লাহ। কিয়ামতের ময়দানে সুব্বা ফি আইনিহি ইয়াউমাল কিয়ামা, এই সমস্ত মানুষদের চোখের মধ্যে আল্লাহ তাআলা গলিত উত্তপ্ত সীসা ঢেলে দিবেন। নাউজুবিল্লাহ বলেন। প্রিয় ভাইরা আমার, তাকান তাকান, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? লা ইয়াকুনান্না মিন উম্মতি আকওয়ামুন ইস্তাহিল্লুনাল খায়রা ওয়াল হারিরা ওয়াল খামরা ওয়াল মাযিব। আমার উম্মতের মধ্যে এক শ্রেণীর উম্মত আসবে যে উম্মতগুলো জিনা ব্যভিচারকে হালাল মনে করবে, চিকন চাকন পোশাক পরিধানকে হালাল মনে করবে, যে উম্মতগুলো মদ পানকে হালাল মনে করবে, জুয়াকে হালাল মনে করবে, যে উম্মতগুলো গান বাজনাকে হালাল মনে করবে। আপনাদের এলাকায় হয়তো বা জুয়া নাই, মদ নাই, অন্য এলাকায় বহুত আছে। মদ জুয়া আছে না নাই বলেন? অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির কুল ফীহিমা ইসমুন কাবীরুন ওয়া মানাফিউ লিন্নাস। মদ আর জুয়া সম্পর্কে অনেকে বলে কি জানেন? হুজুর বোতল যদি দুই একটা মাঝে মাঝে না মারি শরীর ম্যাজ ম্যাজ করে, ভালো লাগে না। কিছু বদমাশ আছে না নাই? সকালবেলায় বিড়ি না খেলে নাকি পেট ক্লিয়ার হয় না, এরকম লোক আছে না নাই? পৃথিবীর একমাত্র খাবার যার গায়ের উপরে লেখা আছে এটা খালি তুই মরবি তারপরেও খায়। কি এটার নাম কি? সিগারেট। জোরে বলেন এটার নাম কি? এটার গায়ে লেখাই আছে ধূমপান মৃত্যু ঘটায়, এটা খালি তুই মরবি তারপরেও খায়। কারণ কি? মন মানে না হুজুর। আমি লেবানন সফর করলাম, আরব বিশ্বের মুসলমানরা কেন মার খাচ্ছে আজকে জানেন? দুবাইয়ের খবর তো জানেন না, অনেকে গিয়েছেন আপনারা, হয়তো বা সৌদি আরবও চালু হয়ে যাবে। মিডল ইস্টের অধিকাংশ দেশে এখন হাত বাড়াইলেই মদ পাওয়া যায়, মদ মদ বদ। নাউজুবিল্লাহ বলেন না। লেবাননে যখন আমার সফর ছিল, এক যুবক দেখতেছি টুপি পরে দাঁড়ায় দাঁড়ায় মদ খাইতেছে। তা আমি বললাম যে বাবা তোমার নাম কি? আমার নাম অমুক। আমি শুনে বুঝে গেছি মুসলমান। তুমি মুসলমান? কয় হ্যাঁ। তো মদ খাচ্ছ, এটা হারাম না? আজকে কি বার? ও না, বলতেছে তুমি কোত্থেকে আইছো? আমি বললাম বাংলাদেশ থেকে।
কাজের লেগে না ঘুরতে। আমি বললাম জিয়ারতে। কয় আজকে কি বার? আমি বললাম শনিবার। কালকে কি বার? রোববার। কয় রোববার হলিডে, যদি শনিবারে মদ না খায় তাহলে সারা সপ্তাহটা শরীরটা মেজমেজ করে। মানসিক সমস্যা। কি সমস্যা? অনেক মানুষ দেখবেন যখন টেনশন মাথায় উঠে যায় ওই ব্যানসন নিয়ে বাস টানতেছে, এমন শোক টান মারতেছে, আছে না? হারাম করবেন না। আপনাদের টাঙ্গাইলে যে পাম্পগুলো আছে দেখবেন, বাথরুমগুলো পাম্পের ঢুকে দেখবেন বাথরুমের মধ্যে পানির চাইতে বিড়ির মুথা বেশি। কথা বলেন ঠিক কিনা? তার মানে কি এই আল্লাহর ওলিগুলো কোথা থেকে আসে? এরা তো আসমান থেকে নাজিল হয় না। নামাজ পড়তেছে অথচ বাথরুমে যে এক হাতে মোবাইল আর এক হাতে ফুঁকতেছে। যখন বাথরুম থেকে বাইরে হচ্ছে বিশ্বাস করে মনে হচ্ছে মুখে পারমাণবিক বোমা মারছে দরজাটা খোলার পরে। এগুলো করবেন না ইনশাল্লাহ বলেন। মদ, গাঁজা, ইয়াবা, ড্যান্ডি, ফ্যান্ডি, নেশা জাতীয় যত জিনিস আছে সব কিছু হারাম, কেউ খাবেন না। জোরে সোরে বলেন ইনশাল্লাহ। আর জুয়া কেউ খেলবেন না। জুয়ার কিন্তু একটা নীতি আছে ভাই, জুয়ার একটা নীতি আছে, কি জানেন? জুয়ারিরা যখন যারা অ্যারেঞ্জ করে এদের টার্গেট থাকে প্রথম 2-3 দিন জিতায় দেবো, মানে হ্যাঁ লোভটা দিবে। কথা বুঝছেন? প্রথম 2-3 দিন জিতার পরে লাস্টে বউয়ের কাপড় নিয়ে এসে বেচা শুরু করে। কথা বুঝেন নাই? ওই হালের বলদ চুরি করে ফেলে। চোর খুঁজতে মহল্লায় যাওয়া লাগবে না, নিজের মায়ের ছাগল বকরি এডিও চুরি করে বেচে ফেলায় জুয়ারিরা। ঠিক কিনা ভাইরা? ভাই এদের আকল জ্ঞান থাকে না। সুতরাং এই সমস্ত জুয়া টুয়া কেউ খেলবেন না ইনশাল্লাহ বলেন না। আল্লাহ বলছে ওয়াইথমুহুমা আকবারু মিন নাফিহিমা, এটা উপকারের চাইতে ক্ষতিই বেশি। মনে হয় যে আজকে 10 লাখ কামায় ফেলাইলাম, না। আল্লাহর কসম করে শপথ করে বলতে পারি, জুয়া খেলে, হারাম উপার্জন করে, সুদ খেয়ে, ঘুষ খেয়ে টাকা কামাইবেন 10 লাখ, রাখতে পারবেন না। কেন রাখতে পারবেন না? হারামে কিন্তু আরাম নাই ভাই। ইমাম সাহেবরা বেতন দেন 5,000, রিক্সাওয়ালা অটোওয়ালারা কামাই 12,000, 13,000, 14,000, শরীরে কোনো রোগ নাই, গরুর গোস্ত 1 কেজি খাইলেও কোনো সমস্যা নাই, আর টাঙ্গাইলের চমচম একাই 2 কেজি মারা দেয়, কোনো সমস্যা নাই। আর যেটা হারাম খোর ড্যাব ড্যাব করে তাকায় থাকে, একটা মিষ্টি হজম করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আছেন এরকম? তার মানে কি যেদিন থেকে হারাম খাবেন সেদিন থেকে আরাম শেষ। হারাম কেউ খাবো না, সুদে জড়াবো না, ঘুষে জড়াবো না, জেনাহের মধ্যে জড়াবো না। সবাই বলেন ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা আমার, এরপর আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন খেয়াল করেন। وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। মেরাজের পরবর্তী কর্মসূচি আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বাপ মা তোমাকে অনেক কষ্ট করে লালন পালন করেছে, আল্লাহর মতো দূর পরে তোমার বড় দায়িত্ব হচ্ছে বাপ মার সঙ্গে ভালো আচরণ করা, বাপ মার সঙ্গে খারাপ আচরণ করবেন না। বুড়া বাপ মা যতদিন জীবিত থাকে ততদিন মানুষ বোঝে না, যখন বুড়া বাপ মা মারা যায় তখন পকেট ভরা টাকা আসে, কিন্তু বাপ মার ফিরে আসে না। সুতরাং বাপ মাকে অ্যাসেট মনে করবেন, বোঝা মনে করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। বাপ মা যখন বুড়া হবে তখন আরো বেশি খেদমত করো, কারণ বুড়া হওয়ার সাথে সাথে এগুলো ছোট বাচ্চাদের মতো হয়ে যায়। ঠিক কিনা? এই জন্য বলতেছে যে যখন বিশেষভাবে তোমার আব্বা আম্মা বুড়া হয়ে যাবে তখন তাদের খেদমত করো। শোনেন, এই পৃথিবীতে আপনারা নিঃস্বার্থ কেউ ভালোবাসে না ভাই। নিঃস্বার্থ যদি কেউ আপনার এই পৃথিবীতে ভালোবাসে, আপনার মা, আপনার মা, আপনার মা, এরপর আপনার বাপ, আর কেউ না। মানুষ আপনার অবস্থানকে ভালোবাসে। এই যে চেয়ারম্যান সাহেবরা, মেম্বার সাহেবরা বসে থাকেন মাহফিলে আইসা, যতদিন চেয়ারম্যানগিরি আছে মানুষ হাই হ্যালো করো, সালাম কালাম দেয়, পাত্তা দেয়। চেয়ারম্যানগিরি নাই, দেখাইলে সালামও দেয় না অনেকে ঠিক মতো। বক্তা যতদিন ওয়াজ করতে পারবে, হুজুর যদি কয়দিন নামাজ পড়াইতে পারবে, খুব ভালো হুজুর। যেদিন পারবে না, কণ্ঠটা শেষ, সেদিন বোঝা মনে করবে। বুড়া বাপ মারে কিছু জালেম সন্তান আছে, এটিএম বুথের মতো ব্যবহার করে। ঘষা মারলেই যদি বাপের থেকে টাকা বাইর হয়, বাপ ভালা। যেদিন টাকা দেওয়া বন্ধ হবে সেদিন মনে করে বাপ তো আমার বোঝা, তুই সন্তান নামের কলঙ্ক, তুই জালেম, তুই জালেম। ঠিক কিনা? বাপ মাকে কষ্ট দিয়ে জীবনও বড় হতে পারবেন না, জীবনেও না। বরঞ্চ বাপ মার পেছনে খরচ করে হাজার হাজার মানুষ কোটিপতি হয়েছে, বাপ মাকে নেগলেক্ট করে হাজার হাজার কোটিপতি ফকির হয়ে গেছে। ঠিক কিনা ভাইরা?
আজকে তো জেনারেল শিক্ষায় শিক্ষিত বানাচ্ছেন, কোনো সমস্যা নাই, ডাক্তার ইঞ্জিনিয়ার বানান। ছেলে মেয়েদেরকে ন্যূনতম একটু মৌলিক ইসলামিক শিক্ষাগুলো দিয়েন। কারণ কি, ছেলে মেয়েকে যদি কোরআনের টাচে আনতে না পারেন, লিখে রাখেন, বুড়াবুড়ি হওয়ার পরে এই সন্তান আপনার খেদমত করবে না, হয় বৃদ্ধাশ্রমে রেখে আসবে অথবা হেজে ঢাকায় বাড়ি করবে, আপনারা বেলও দেবে না। চ্যালেঞ্জ করলাম, আগারগাঁওয়ের বৃদ্ধাশ্রমে যান, কয়জন ইমামের বাপকে পাবেন? পাবেন একজনও? পাবেন না। একজন হুজুরের বাপকেও কোনো বৃদ্ধাশ্রমে পাবেন না, মাকে পাবেন না। হাজার হাজার ডাক্তার ইঞ্জিনিয়ারের বাপ মাকে বৃদ্ধাশ্রমে পাবেন। কারণ হুজুর জানে, আমি যাই কামাই না কেন, আমার বাপ মা আমার জান্নাত, বাপ মার আমার সঙ্গেই রাখবো, আমার জান্নাতকে আমি কখনো দূরে ঠেলে দিব না। ঠিক কিনা? সুতরাং বাপ মাকে দূরে ঠেলেন না, আল্লাহর দোহাই লাগে। একদিন বাপটা মারা যাবে, একদিন মাটা মারা যাবে, সেদিন পকেট ভরা টাকা আসবে, বাপ মার পাবেন না। ঢাকা থেকে যখন আসেন অনেকে ব্যাগের দিকে তাকায়, আপনার মাটা আপনার মুখের দিকে তাকায়। বিদেশ থেকে যখন প্রবাসীরা আসে, সবাই হিসাব করে আমার লাগে কয় ভরি আনছে, আমার জন্য কয়টা কি আনছে। ছেলেও হিসাব করে, আব্বু আমার জন্য চকলেট আনছে কিনা। আর বুড়ি মা বুড়া বাপ আপনার মুখের দিকে তাকায় থাকে, বাজানটা কত তুলতুলে নরম শরীর নিয়ে গেছিলি রে, রাজমিস্ত্রির কাজ করতে করতে আজকে তো শরীরের অবস্থাটা কি। মা কাঁদে, আড়ালে কাঁদে। বাপ মারে কষ্ট দিয়েন না। বাবা তুমি কেমন আছো, ছোট্ট মাটির ঘরে, তোমার কথারি হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা তুমি কেমন আছো, ছোট্ট মাটির ঘরে, তোমার কথারি হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা, কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাই ছিঁড়ে, ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাই ছিঁড়ে, তোমার কথার হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা, তোমার মতো আপন কেহ পায় না তোমার খোঁজে, তাই তো আজি ঘুমের ঘরে অশ্রুতে যাই ভিজে। তোমার মতো আপন কেহ পাই না তোমার খোঁজে, তাই তো আজ ঘুমের ঘরে অশ্রুতে যাই ভিজে। সুখে থেকো পরম সুখে জান্নাতের ভেতরে, তোমার কথার হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা তুমি কেমন আছো, ছোট মাটির ঘরে, তোমার কথার হৃদয় মাঝে পড়ছে বারে বারে। সবাই বলেন রব্বির হামহুমা কামা, জোরে বলেন রব্বায়ানি সগীরা। সবাই বলেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ যাদের বাপ মা মারা গেছে সবাইকে আপনি জান্নাতুল ফিরদাউস নসিব করুক, আমিন বলেন। বাপ মা যাদের জীবিত আছে খেদমত করবেন তো? সবাই বলেন বাস। তারপরে সংক্ষেপে শেষ করে দিচ্ছি। আল্লাহ তাআলা কি বলছেন?
ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, অপচয় করো না। এরপর আল্লাহ তাআলা বলছেন ওয়ালা তাজাল ইয়াদাকা মাগলুলাতান ইলা উনুকিকা ওয়ালা তাবসুতহা কুল্লাল বাস, কৃপণতাও করো না, আবার এমন দানও করো না যে নিজে ফকির মিসকিন হয়ে যাবা। কথা বুঝতে পেরেছেন? মানে কৃপণতাও করবেন না, আবার এমন ভাবে দান করবেন না যে যা কিছু আছে সব মসজিদ মাদ্রাসা দিয়ে দিছেন আর ছেলে মেয়েদেরকে ভিক্ষুক বানায় ফেলছেন, এরকম করা যাবে না। আল্লাহ তাআলা এরপরে বলছেন ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, মানুষকে অন্যায়ভাবে হত্যা করবেন না। ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক, কখনো দারিদ্রতার ভয়ে সন্তানকে হত্যা করবেন না। ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম, যেটা আপনি জানেন না সেটা নিয়ে কখনো তর্ক করবেন না। এটা বাংলাদেশের বাঙালিদের একটা আন্তর্জাতিক সমস্যা। কথা বলেন না কেন? জানলেও তর্ক করে, না জানলেও তর্ক করে, এগুলো করবেন না ইনশাআল্লাহ বলেন। এই ছিল মেয়ারাজের কর্মসূচি 14 দফা।